অভ্যেস অভ্যেস একটা বড়ই অদ্ভুত জিনিস বন্ধুরা। যখন আমরা কোনো কিছুর প্রতি একদম আসক্ত হয়ে পড়ি তখন আমরা সেটা ছাড়া একদম থাকতে পারি না। এটাই হলো কি অভ্যেস। কিন্তু দেখবে যেটা আমরা না পাই তো সেটার প্রতি আমাদের টানও থাকে না, একটা অন্য অভ্যেসেতেই নিজেদের জীবনটা চলতে থাকে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই বুধবারের দিনটা। আর আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমার আজকের ব্লগটা শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ যে সকলে একটু স্কিপ না করে দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর ভিডিওটাতে লাইক দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। তো সকালটা আমার শুরু হয়েছে 5:30টার থেকে। এদিকেতে আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, পিটি বৃষ্টি হচ্ছিল ভোর থেকে। তো তাছাড়া আমি বাইরটা আরও তাড়াতাড়ি ঝাড় দিই। তো এদিকে বাইর ঝাড় দিলাম, ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, কাজের চাপ অনেকটাই বেশি রয়েছে। তো চলো আগে ঝাটপাট গুছিয়ে নিই। আর আজকে যেহেতু রোদ্দুর নেই, ওয়েদারটাও মেঘলা রয়েছে, আকাশ মেঘে ঢাকা। তো চিকুর পাপা বলেছে আজকে খিচুড়ি করবে। তো রান্নার সেরকমভাবে চাপ নেই, খিচুড়ি করে দেবো সকলের জন্য। আর ওই যে ভিডিও শুরুর সাথে সাথে তোমাদেরকে বললাম অভ্যেস একটা বড় অদ্ভুত জিনিস জানো। এই যে গাছের পালাপাত পড়তে থাকে সারা বাইর জুড়ে, যদি ভাবি যে এখন পরিষ্কার করব না, পরে পরিষ্কার করব বা করব না, এরকম একটা ভাবি, কিন্তু না করে থাকতে পারি না জানো। ওই যে গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতাতে অভ্যস্ত হয়ে গেছি, তো ওই একই অভ্যেসে চলছে জীবনধারা। তো সেই কারণেই পরিষ্কার করে নিলাম, না করে থাকতেও পারি না। আর সকালেতে আমার একটা বিজঘুটে অভ্যেস রয়েছে, সেটা কি বলতো, রাত্রিতে যতই আমি গ্যাসটা পরিষ্কার করে রাখি না কেন, সকালে চাটা করার পরে আমাকে কিন্তু গ্যাসটা আবারও মুছতে হয়। কিছু করলে পরে গ্যাসটা যদি না ভালো করে মুছি না, তো যেন শান্তি হয় না কোনো কিছুতেই। অল্প নোংরা লাগলেই না চারিদিক যেন কীরকম একটা লাগে, মনে হয় যেন কোনো কিছুই পরিষ্কার নেই। তো চলো এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি, ওদিকে চিকুর বাবা চিকুকে পড়তে বসিয়েছে। আর আজকে চিকু সোনা সকাল সকাল কিন্তু দুধ কর্নফ্লেক্স খেয়েছে, তার কারণটা হলো রাত্রিতে ভালোভাবে খায়নি কালকে জানো, সেই কারণে। তো চলো এদিকে গ্যাসটা মুছে নিই। আর রাত্রের কয়েকটা রুটি রয়ে গেছে, ওই কারণে সেই রুটিগুলো ভেজে নেবো, কিন্তু চিকু সোনাকে দেবো না, দুধ কর্নফ্লেক্স দিয়েছি, পরে অন্য কিছু খাইয়ে দেবো। তো চলো এদিকে আমি গ্যাসটা আগে মুছে নিই, তারপর কিন্তু রুটিগুলো ভেজে নেব। আর রুটি আমি আর চিকুর পাপা খাবো, রাত্রি সবজি রেখেছি, সবজিটাও গরম করব। তো ওদিকে আমি আগে রুটিটা ভেজে নেব। আর এখানেতে কিন্তু আমি বাটার আজকে ইউজ করছি না, তার কারণটা হলো বাটারটা কম আছে, সেজন্য আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। আর চিকু সোনার জন্য করে দিলে আমি অবশ্যই বাটার দিয়ে ভেজে দিই। তো চলো রুটিগুলো ঝটপট করে ভেজে নিই। কি বলতো, যদি ভাবি এরকমভাবে শুধুটা খাবো সেটা খেতে পারবো না, ওই যে ভেজে খাওয়া অভ্যস্ত। তো সব কিছুই মানুষ অভ্যেসের গোলাম, তাই না বলো? কীরকম বলো তো, আগে জানো কলে হ্যান্ড পাম্প করে পরে যত বাসন হতো সমস্ত কিছু ধুতাম, বাট এখন ওই যে অভ্যেস ছেড়ে গেছে, পাম্প একদম করে পরে থালা বাসন ধুতে পারি না, ট্যাপেতে ধোয়া অভ্যেস হয়েছে সেই কারণে। আর ওই যে তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলতে থাকি না যে ঠান্ডা লেগে আছে, তো ঠান্ডা লাগবে না বা কেন বলো, কারণ গ্রীষ্মকাল পড়েছে, আর গ্রীষ্মকালে ওই যে বাজে অভ্যেস, নর্মাল জল একদম খেতে পারি না, সেই ফ্রিজের জল লাগবেই। তো সেই কারণেই ঠান্ডা লেগে যাওয়া। আর ওই যে একবার অভ্যেস হয়ে গেছে একদম পরিবর্তন করতে পারছি না জানো। যতই ভাবি যে ফ্রিজের জল খাবো না, নর্মাল জল খাওয়া অভ্যেস করবো, বাট হচ্ছেই না। আর জলটা কীরকম যেন একটা গরম হয়ে থাকে জানো, খাওয়াও যায় না সত্যি বলতে। তো মানুষের সবই অভ্যেসের গোলাম। তো চলো এদিকেতে রান্নার জন্য আমি এখানে খিচুড়ি করব, সমস্ত সবজি ভেজে নিচ্ছি। আর চিকুর পাপা বলেছে ও হেল্প করে দেবে, বাকি সমস্ত কিছু ও করবে। তো ঠিকই আছে, আমি ভেজে দিয়ে পরে স্নানটা করতে চলে যাব। তো এইদিকেতে আমি স্নান টান করে পুজোটা করে নিলাম, এই দেখো। তো আজকে আমি শুধুমাত্র সাদা ফুল দিয়েই পুজোটা করেছি। দিকে পুজোটা করলাম,
স্নানটা করে এসে পরে আর খিচুড়িটা তো করেছিলাম, পুরো কমপ্লিটভাবে দেখাতে পারিনি তোমাদের সাথে করার সময়, কারণ চিকু পাপা হেল্প করেছে আজকে, সেই কারণে আর কি। আর এখন চলো খিচুড়ি করেছি, বেগুন ভাজবো আর তার সাথে ডিম ভাজি করব। আজ আমার শরীরটা একটু খারাপ রয়েছে, মাথায় ব্যথা রয়েছে, সেই কারণে চিকু পাপা হেল্প করেছে। আর এখন আমি বেগুন ভাজিটা আর ডিম ভাজিটা করব, তারপর খেতে বসবো। খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি কীরকমভাবে কী করেছে। খিচুড়িটা টেস্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো বেগুন ভাজিটা করে নিই। তো এদিকে ঝটপট করে আগে বেগুনটা ভেজে নিই, তারপর ডিমটা ভাজবো। কী বলো তো, চিকুর পাপা না খিচুড়ি ভীষণ সুন্দর বানায়। আমি যখন থেকে এসেছি আজ 9 বছর আমার আসা হয়ে গেল এই বাড়িটাতে। তো সত্যি বলতে ওর হাতের খিচুড়ি আমায় যতটা ভালো লাগে, অন্য যতবারই যেখানেই যা খাই না কেন ভালো লাগে না। হ্যাঁ, সত্যি বলতে কি আর একটা জায়গাতে ভালো লাগে, সেটা হলো কি এই যে জগন্নাথ দেবের প্রসাদেতে যখন আমাদের রথযাত্রা হয় ওই সময় আমাদের এই সামনে একটা মন্দির রয়েছে টঙ্গীতে, আমার ভিডিওতে আমি দিয়েছিলাম। ওই জায়গাটাতে জগন্নাথ দেবের ভোগ হয়, তাতে খিচুড়ি হয়, ওই খিচুড়িটা। সত্যি বলতে এই দুটো খিচুড়ি আমার কাছে ভীষণ স্পেশাল। তো দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসছে। সত্যি বলতে অনেক কিছু চিকুর বাবা অ্যাড করেছিল, আরও পরে বাদাম অনেক কিছু। তো সত্যি খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। তো আজকের খাবার বলতে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা আর চাটনি, এই হলো আজকের খাবার, দুপুরের মেনু। এদিকে চিকু সোনার জন্য ডিমের একটা ভুজিয়া করে দেওয়া হয়েছিল। তো আজকে বাড়িতে লাইন নেই, একদম কি আর বলবো। দুপুরেতে থালা বাসন ধোয়া, রান্নাবান্না সমস্ত কিছুই হলো। এই যে চার্জার লাইটের অবস্থা দেখতে পাচ্ছ, চার্জার বাল্ব মানে জ্বলছে নিমছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। বাইরে ভীষণ বৃষ্টি, সারাদিন আজ বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগছে না। লাইন নেই, তো অন্ধকারের মধ্যে কী আর করবো। এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি, তার আগেই কিন্তু চারপাশ থেকে যেরকম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তো চলো, চিকু সোনার ভীষণ ইচ্ছে চাউমিন খাবো, তো এই অবস্থাতেই চাউমিন করব। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। তো চলো চাউমিনটা করি। চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখন সবজি টবজিগুলো একটু ভেজে নেবো। চলো। আর লাইন না থাকলে জানো ভীষণ অসুবিধে হয়। ইলেকট্রিসিটি এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে, যে ওটা না হলে যেন এখন চলেই না। আগে যখন ছোট্ট ছিলাম, বাড়িতে ছিল না লাইন, বাবার বাড়িতে অনেক পরে লাইন হয়েছে। তো তখন হ্যারাকিনের আলোতে সমস্ত বোনরা ভাইরা আমরা পড়াশুনো করেছি। তো তাতে এতটা কষ্ট হয়নি জানো। ওই যে তখন ওই রকমভাবে দিনটা চলতো, ওই রকমভাবে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন ইলেকট্রিসিটি ছাড়া আমরা একদম থাকতে পারি না, এই হয়েছে। তো এদিকেতে আমি এখন যেটা এমার্জেন্সি লাইটটা রয়েছে সেটাকে একটা পাশে রেখে পরে চার্জার লাইটটাকে, তো আমি এখন চাউমিনটা করে নিচ্ছি। আর এদিকে চাউমিন আমি আর চিকু সোনা খাবো, চিকুর বাবা মুড়ি খাবে বলেছে রাত্রে। তো চলো, যাই হোক, লাইন নেই, কিভাবে আর অন্য কিছু করা যায়। দুটো চাউমিনটা কেমন হয়েছে? দারুণ। ভালো লাগছে? বেশি পাইছি, একটু কম পাইছি। তাই? আজকে একটা ডিম ছিল তো, কেন কেন। এই যে অন্ধকারে বসে বসে চাউমিন খাচ্ছি আমি আর চিকু সোনা। চিকুর পাপা আসছে, একটু বাইরে দিয়ে গিয়েছিল। তো যাক, বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। তো চলো চাউমিনটা খেয়ে নিই। আর বৃষ্টির দিন তোমাদের কার কীরকমভাবে কাটে অবশ্যই জানিও। চাউমিনের ক্ষেত্রে আমার ছেলে স্পাইসিটা একটু বেশি পছন্দ। তো আমার ছেলে আর একটু স্পাইসি হলে ভালো হতো, কিন্তু কি করব বলো, ওই যে একটা ছাড়া ডিম ছিল না, দুপুরে তো ভেজে দিয়েছি, তো একটা ডিমই ছিল। আর কাল থেকে তো মহাপ্রভুর এখানেতে অধিবাস শুরু হচ্ছে, তো আঁশ টাঁশ একদম করব না, সম্পূর্ণটা নিরামিষ হবে রান্না কয়েকটা দিন। তো সেই কারণে একটা ডিম রাখলে পরে গরমেতে এখন নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে করে নিলাম। দুটো হলেতে কিন্তু চাউমিনটা আরও ভালো হতো। তো চলো, লাইন এখন এসছে, আর এখন সময় হলো গিয়ে 10:30। তো থালা বাসন দেখতেই পাচ্ছ, পুরো বেসিন ভরে রয়েছে, দুপুরের শুদ্ধ থালা বাসন রয়েছে, সমস্তটা ধোয়াধুয়ি করে নেব। আর আমি যে তোমার সেদিন হাটপত্রগুলো ভরেছিলাম, মানে আমার যে কৌটোগুলো খালি হয়েছিল সমস্তটা ফিল করেছিলাম, সেগুলো রাখা হয়নি, কারণ ধুয়েছিলাম সমস্ত কৌটো, সেগুলো ফিল করেছি বসে বসে। এখন মোমবাতির আলোতে ভরেছি সমস্ত, সেগুলো যা যা হাট আনা হয়েছিল, তো সেগুলো তারপর গুছিয়ে নেব। রাত্রির কাজে অনেকটা এগিয়ে রাখলে কি হয় বলো তো, সকালের দিকে এতটা চাপ হয় না জানো। তো সকালটা অনেকটা ফ্রেশ হয়।
তো চলো এদিকে তো থালা বাসন ধোয়া আমার মোটামুটি কমপ্লিট, আর সমস্ত যে আমি কৌটোগুলো ভরে রেখেছি সেগুলো আগে ঠিকঠাকভাবে ঠিক জায়গাতে রেখে নেব। তো এগুলো হচ্ছে আমার এক্সট্রা হাট, যেগুলো এক্সট্রা আমি আনাই মুদিখানার জিনিসপত্র। আর এই উপরের কাউন্টারতে সমস্ত আমার ডালগুলো থাকে, মুসুর ডাল, মুগ ডাল, মটর, চানা মশলা সমস্ত কিছু। আরও রয়েছে অড়হর ডাল রয়েছে, বুট ডাল রয়েছে, অনেক রকমের ডাল রয়েছে, তড়কার ডাল রয়েছে, সমস্তটা কিন্তু আমি ওপরের এখানটাতেই রাখি। এটা আমার ধরতে গেলে ডাল রাখারই জায়গা। তো চলো সমস্তগুলো আগে ঠিকঠাকভাবে রেখে নিই। তার সাথে এই যে বড় বড় তোমরা দেখতে পাচ্ছ হরলিক্সের এগুলো, এগুলো আমার সমস্ত গরম মশলা থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। গুড নাইট।